থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে দমিছে। জামাইটি বলতে পারে যে বুড়া কমাইয়ে সরিয়ে দাঁড়ায় কথা কয়, বলা যায় মাইয়া বেঁচে হবে। কয়েছে জামাই কব না মাইয়ে রে কব। ঘরে যে মেয়ে বলছে মা কেমন আছো, কাজে দুবি সরে দাঁড়া, সরে দাঁড়া। বলছে কেন, কয় যে বুড়া কমাইয়ে চুমু খাস কি পাবো ওই শালার দাম। এই তুই যে আমার মাইয়া, তুই না ভাই কি বসো এই জায়গায় বল, ভাই কিষান এখানে বল, এই জায়গায় তুই আমার আপন বল, বুঝিস না এটা শিল্পী মানুষ হলে থাকবি। আমরা হলো শিয়ালের জাত, একটা শিল্পী বলি একটা শিয়াল হুক্কা দিলি সব কটা হুক্কা দেয়, বোঝে না। ওর তো আরো 2 দিন আগে আসবে আমার কাছে, তাক মাঝে মাস বলছে ঠিক আছে শোন, হ্যাঁ জামাই তো আমার, আমি তো দাঁত মাজার কথা বলতে পারিনি। পারে শাশুড়ি পারে যে দাঁত মাই যাবো। শাশুড়ি বলছে শোনো জামাই গরম যা পড়েছে একখান আখ খাই আসো, 10 টাকা দিয়ে কইছে বাজারে যাও একখান আখ চাবাই আসো। তোমাকে যে আখ কয় তো নাকি আঁকছে না তো না গেট না। আরে আমি হিন্দি থোড়া থোড়া বুঝেছি। ওই গেটনা দিয়ে দেছে 10 টাকা দিয়ে দেছে। ও বাজারে যেয়ে সে আখ খাবে কি, ও যাওয়া মাত্র দেখে যে একজন জাম নিয়ে বসে রয়েছে। ও দেখে কতদিন জাম খাইয়ে 1 কেজি জাম খাইয়ে যাচ্ছে। ওই জাম খাইছে, চেহারা দাঁতের এবার কি হয়েছে, ওই দাঁত নিয়ে হাসিয়া বসেছে। শাউরি দিয়ে ভাবছে যে সারা আখ খাই নাই তো, কয়েছে জামাই আখ খাও নাই, কয়েছে কি যে পাও, কতদিন জাম খাই 1 কেজি জাম খাই আসলাম। কয়েছে দাঁতের ছাতা সারাতি পাঠালাম আর তুমি জড়াই আনিস। নারী হচ্ছে পরিবারের সুন্দর থেকে সুন্দরতম। আমার সব থেকে ভালো লেগেছে আজকে আপনাদের এই স্টেটে, আমার সব থেকে ভালো লেগেছে মায়েদের দেখে, একদম মনের কথা খুলে বলছি। প্রত্যেকটা মা সকালবেলা দেখেছি ভালো শাড়ি পরে, ঠোঁটে ঠোঁট পালিশ দেয়। হেসে বললি কেন, তুই বিয়ে করিস না, তুই এর বুঝবি কি বসে। প্রত্যেকটা মা আমি দেখেছি। না শোনো, এই কাজটা যে খারাপ আমি তা কই না বাবা। এই যে সকালে উঠে নারী সাজুকুজু করে একটু কানের টা নেবে, একটু নাকের টা নেবে, একটু ঠোঁটে এইবার ওই যে নারীর যে চেহারা, এতে কি হয়, স্বামীর একটা আকর্ষণ বাড়ে। স্বামী যাতে অন্য কোনো নারীর দিকে লক্ষ্য না, ওইরকম পান খাইয়ে দাঁত থেকে এরকম রাখবা আর একজনের দিক তাকাবে, কে আর খাবা ছাতা বোঝে না, বুঝেছিস দিন পরে ছাতা বোঝে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা।